কথা কন, এ জায়গা ওয়াজ করতে গেলে হিসেব নিকেশ করে করা লাগবে। যা জানে তা তারা, যা তুমি কবা তা তারা জানে। তারপরও আমিও যা বলবে এও জানেন না তা না। ইসলাম জানেন না আপনারা? ইসলাম আমাদের জাতীয় ধর্মের নাম কি? ইসলাম। আমাদের জাতীয় পরিচয় কি? মুসলমান। বলেন জাতীয় পরিচয় কি? মুসলমান। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি। শান্তির থেকে আমাদের ইসলাম ধর্ম। এর কোন জায়গায় অশান্তি নাই, আমল করতেও অশান্তি নাই, পালন করতেও অশান্তি নাই, এর সব জায়গায় এ টু জেড শান্তি। আমরা ইসলামের মুসলমান যারা সাক্ষাৎ করি সালাম দিয়ে, সাক্ষাৎ করি কি দিয়ে? শান্তি দিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটু বলবেন না কিছু? এটা প্রথম সালাম না, এটা প্রশিক্ষণের সালাম, মস্কের সালাম। প্রথম সালামটা হলো শুরুতেই সালাম দিয়ে নিতে হয় মজলিসে আইসা। গতকালকে এক জায়গা গেছি, কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জে। স্টেজে আঞ্চলিক সামনে নির্বাচনে দাঁড়াবেন একজন নেতা, যে কোনো দলের নাম কব না, আইসা দাঁড়াইয়া এই বন্দনা করছে খানিক সময় পর্যন্ত। সভাপতি, সেক্রেটারি, সভা, প্রধান অতিথি, এসে হুজুর, পিসাব, কিবলা, মা বোন, ভাই বোন, ভোটার মোটার, নেতা নেত্রী সব কয়ে টুইয়ে গোলগাল করে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই উত্তর দিছে। তো এনরা বড় বড় নেতা, এনাদের এই লুকমাগুলো কেউ দেয় না। তো উনি এই সব করে টরে পরে আমার বাম পাশে বসছে। আমি সাথে সাথে লুকমা সুন্দর কায়দা করে দিয়ে দিছি, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যদি কোনো সালামের শুরুতে হ্যালো আগে বলে, হ্যালো আসসালামু আলাইকুম, মোবাইলের ভিতরে, ওই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না, কারণ ওটা সুন্নতি তরিকায় সালাম হয় নাই। ঠিক। বন্দনা করে টরে ইত্যাদি বলে কয়ে জোরে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। কোন কোন বক্তা উম্মতরা যদি শ্রোতারা সালামের উত্তর সঠিকভাবে না দেয় বা কম বেশ দেয়, তখন উনি আর একটা আক্ষেপ জড়ে, আমি কি কবরস্থানে সালাম দিলাম? যে কেউ উত্তর দিলেন না, কবরস্থানের মরহুমরা তো সালামের উত্তর দেয় না, তার শ্রোতাদেরকে কবরস্থানের মাইয়ত বানায় ফেলাইছে। এরপরে তাকে আবার জিন্দা করার জন্য বলে, আমি আবারও সালাম দিচ্ছি, আপনার এবার প্রাণ খুলে উজাড় করে উত্তর দেন। এই যে এত কথা কওয়ার পরে যে সালাম দিয়েছে, এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না, কারণ সালামটাই হয়েছে সুন্নতের খেলাফ। আসসালাম কবলাল কালাম। তো এখন যেটা বলছি এটা হলো প্রশিক্ষণ আর মস্কের জন্য বলছি। আমাদের প্রথম সাক্ষাৎ হয় কি দিয়ে? শান্তির শব্দ দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি ফেলি সবাই, আমাদের এখানেও শান্তি। কথা বলেন ঠিক না? নামাজের থেকে ফারেগ হই কি কইয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদে পদে ঘাটে ঘাটে আমাদের শান্তির বার্তা, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তি নেয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এর খাস আধ্যাত্মিক তরজমা হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ার নাম কি? অন্ধ জগৎ। অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিচ্ছু দেখে না, আমরা দুনিয়ায় চোখ থাকতেও আসল যা দেখা দরকার তা দেখি না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখেছেন কেউ কোনোদিন? তবে আল্লাহকে দেখা যাওয়া সম্ভব কি সম্ভব না? আল্লাহকে অবশ্যই দেখা যাওয়া সম্ভব। যদি তাই না হতো, নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। ও জান্নাতীরা, ঈমানদাররা, মুমিন, মুত্তাকিন, পরহেজগাররা, হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরে সাতারাউনা রাব্বাকুম, তোমরা জান্নাতীরা তোমাদের রবকে দেখতে পারবা। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নারা ইয়া রাসূলুল্লাহ রাব্বানা, ওগো আল্লাহর নবী, আমরা আল্লাহকে কেমন দেখবো? হুজুর বললেন, কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা মাঝ আকাশে চলে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি করা লাগে না, ধাক্কাধাক্কি করা লাগে না, যার যার স্থানে থেকে সেই চাঁদটাকে দেখতে পারো, তেমনি তোমরা জান্নাতের মধ্যে যে তোমাদের আল্লাহকে দেখতে পারবা। শুধু দেখাই নয়, যত রোজাদার আছে দুনিয়ায়, যত রোজাদার যারা দুনিয়ার থেকে আল্লাহর হুকুম রমজানের রোজা রেখেছেন, আপনাদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কে বসাবেন। বলবেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার ওই পার্কের ভিতরে নতুন নতুন গাছ লাগানো হবে।
পার্কের মধ্যে ডাইকা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেজ বানাইয়া স্টেজের উপরে নিজে বসবেন, আর ডান পাশে আর বাম পাশে দুইজন কারি সাহেব বসাবেন। ডান পাশের কারি সাহেবের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশের কারি সাহেবের নাম হযরত দাউদ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব জান্নাতীদের সামনে আল্লাহ পাক এখনো পর্যন্ত পর্দার আড়ালে আর দুই পাশে দুইজন কারি সাহেব বসা। জান্নাতি মানুষদেরকে পার্কের ভিতরে যত মানুষ বসা, রোজাদার তারা সকলেই দুনিয়ায় রোজা ছিলেন, ওই দিন রোজা না, দুনিয়ায় রোজা ছিলেন। সব রোজাদারদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক মঞ্চ কায়েম কইরা এবার জিজ্ঞেস করবেন, তোমরা কি কারা কালামে পাক কোরআনে মাজিদ তিলাওয়াত শুনবা? জান্নাতীরা বলবেন, আল্লাহ জি শুনবো। কে তিলাওয়াত করবে? দুনিয়ায় থাকতে শুনেছিলে সুর সম্রাট হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সাগরের পাড়ে বৈশা জবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছ তার কণ্ঠ শুনে কিনারায় দলবন্দি হয়ে চলে আসতো। শুনছো কিনা? কাজী আল্লাহ শুনেছি। দাউদ নবী যখন জবুর তেলাওয়াত করতেন, পাশের গাছপালা পাহাড় পর্বত ঝুঁকে যাইতো, আকাশের উড়ন্ত পাখিগুলো আকাশে এসে ঝাঁক ধরে ঝিম ধরে দাঁড়িয়ে থাকতো। সেই দাউদ নবী তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। বাস সকলে বলবো, জি আল্লাহ তিলাওয়াত শুনবো। এবার দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, উতলু তিলাওয়াত করো। কি তিলাওয়াত করব? সূরা তাহা, সূরা তাহা তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো জবর তিলাওয়াত করার কণ্ঠ জানি, কোরআনে কারীম তিলাওয়াত করার কণ্ঠ জানি না। আল্লাহ পাক বলবেন, শুরু করো, কণ্ঠ হয়ে যাবে। কণ্ঠর জিম্মাদার কে? আল্লাহ। আমি কণ্ঠ দেব। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা সূরা তাহা তিলাওয়াত করবেন, এক একটা করে আয়াত পড়বেন, আর মানুষ জিম ধরে থাকবে। পড়তে 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 যখন সূরা তাহার সুরে একেবারে শেষ আয়াত পড়া যখন আখেরি টান দেবে, একেবারে শেষে একটা টান আছে না, কারি সাহেবরা শেষে টান দেয়, ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ শুনলাই বলে বললাম না, আবার হবে। দাউদ আলাইহিস সালাম যখন আখেরি টান দেবে, সুর টান, সুখ টান। দুনিয়ায় যারা সিগারেট খায় তারা শেষ টানটা দেয় সুখ টান, দেয় না? সিগারেট হলো না সুখ টান, টান দিয়ে খানিক সময় জিম ধরে দেয়। সিগারেটের সুখ টান আর সূরা তাহার সুখ টান এক টান না। সিগারেটের সুখ টানের স্বাদ 2-5 সেকেন্ড নিয়ে ছেড়ে দাও। সূরা তাহার আখিরাতের সুখ টান যখন দাউদ আলাইহিস সালাম দিবেন, ওই টানের স্বাদ আর মজা গ্রহণ করার জন্য জান্নাতীরা ওখানে বসে 10,000 বছর পর্যন্ত জিম ধরে বসে থাকবে। আল্লাহ কি শুনলাম, আল্লাহ কি শুনলাম। কারি আব্দুল বাসেতের তিলাওয়াত শুনেছি, কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত শুনেছি, দুনিয়ায় কত কারি তিলাওয়াত শুনছি, এরকম তো কোনোদিন শুনি নাই। জান্নাতি কণ্ঠ 10,000 বছর। 10,000 বছর পরে ফালাম্মা ফাকু, সবাই যখন স্বাভাবিক হয়ে যাবেন, এবার আল্লাহ পাক বলেন, তাসমাউ বাদু, আর কি তিলাওয়াত শুনবা? আল্লাহ এর চেয়ে ভালো কোনো কণ্ঠ থাকলে তারে দিও, এর চেয়ে মন্দ কণ্ঠ হলে কিন্তু শুনে মজা পাবো না। এবার তিলাওয়াত করবেন কে? এবার নবী আল্লাহ পাক বলবেন, আমার ডান পাশে যে কারি সাহেব আছে, তোমাদের নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবে। জান্নাতীরা স্লোগান দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন, প্রধান কারি সাহেবের আগমন। জান্নাতীরা স্লোগান দিবে, বার প্রধান কারি সাহেব তিলাওয়াত শুরু করবেন। নবী পাককে আল্লাহ বলবেন, আপনি তিলাওয়াত করেন সূরা ইয়াসিন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা আমার নবী, আপনার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। আখেরি আয়াত যখন ওয়া ইলাইহি তুরজাউন বলে আখেরি টান দিবেন, এই মজা, এই আখেরি সুখ টানের মজা নিতে 50 আলফা সানা, 50,000 বছর এক নজরে বিনা পলকে জিম ধরে তাকায় থাকবে। ফালাম্মা ফাকু, 50,000 বছর পরে যখন সবাই স্বাভাবিক হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবেন, আর শুনবা? আল্লাহ দুইজন কারি সাহেব ছিলেন, তা তো শুনানো হয়ে গেল, আর কে শোনাবে? এবার আল্লাহ পাক বলবেন, আমার কালাম আমি নিজেই পড়ে শোনাবো। আল্লাহু আকবার। সবাই বলবে, আল্লাহ
এই তো শোনার জন্য বসে রইছি, তোমার কালাম তুমি শুনাইবা আল্লাহ, এইটাই তো আমাদের আখেরি স্বাদ। ঠিক আছে আল্লাহ, শুনবো, অবশ্যই শুনবো, পড়ো। এবার আল্লাহ পাক বলেন রেডি হও, পড়বো। সব জান্নাতীরা বলবে আল্লাহ আগের দুইজন কারি সাহেব পড়লো, তাদের তো চেহারা দেখলাম, তোমারে তো দেখতে পারতেছি না। বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখলে মজা পাবো না। তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, এই তিলাওয়াতে আমরা মজা পাবো না। আমাদের সামনে তোমাকে আসতে হবে। আল্লাহ পাক বলেন জিব্রাইল বাটনে চাপ দাও আর সামনেতে পর্দা সরাই নিয়ে যাও। জিব্রাইল বাটনে চাপ দিয়ে সামনে থেকে পর্দাটা ফিসফিস করে সরাই নিয়ে যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কবর। ওই দিন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো ক্লিয়ার দেখতে পাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মা কানা বাইনাহু ওয়া বাইনাহুম হিজাব, আপনাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। আমার আল্লাহ পাক সূরা আর রহমান তিলাওয়াত করবেন। আমরা তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ি, যাতে পড়ার মধ্যে শয়তানে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহ বলে শুরু করি, আল্লাহর কালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তানে তো ধোঁকা দিতে পারে না, শয়তান তো জায়গা থাকবেই না। কাজেই আল্লাহ পাক আউযু বিল্লাহ পড়বে না, আর আমরা পড়ি আল্লাহর নামে। আল্লাহর উপরে তার কেউ নয় যে আল্লাহ তার নামে পড়বে। এই জন্য আল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, আল্লাহ সূরা আর রহমান পড়বে। তবে আর রহমান পড়ার আগে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের শুরুতে একটা শব্দ বাড়াই দিবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলি সুবহান। একটা একটা করে আয়াত পড়বে। বারাদুল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। এরপর আছে কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুইটা সাগর একসাথে চলে, মাঝখানে একই মজা। সব মজা নেবেন 1 লক্ষ বছর পর্যন্ত। ফালাম্মা ফাকু, 1 লক্ষ বছর পরে যখন আবার স্বাভাবিক হয়ে যাবেন, এবার আপনারা বলবেন আল্লাহ তাহলে এবার যার যার জান্নাতে সেই যাই। আল্লাহ কয় আসছো আমার পার্কে, আমার মাহফিলে আসছো, তবারক না খাইয়ে যাবা কে? একটু তবারক নিয়ে যাও। মাহফিলে গেলে জায়গায় জায়গায় তবারক দেয়, ইন্ডা দেবে নাকি তা আমি জানি না। আল্লাহ কয় তবারক খেয়ে যাও, সব বসে যাবে তবারক খাইতে। এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে। এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা থাকবে। 72 দুগুণে 144, 144 70 দিয়ে গুণ দেন, কত প্রকার খাবার হয়। সব খাবার আপনার সামনে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু, খাইয়ে তার যার বাড়ি যাও, মাহফিল শেষ। জান্নাতীদের সামনে খানা, একজনও দস্তারখানে হাত দেয় না, প্লেটে হাত দেয় না, চুপ করে বসে আছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফাহাল বাজাতুম মা বাদা রাব্বুকুম হাক্কা লিমা লা তাকুলুনা ওয়ালা তাশরাবুন। আরে খাও না কা, পান করো না কেন? খাবার যা দিয়ার ওয়াদা করেছি তাতে কি কোনো কম আছে নাকি? আইটেমে কোনো ঘাটতি আছে? মাল কি কোনো কি বলা হয় মানসম্মত কিনা? এটা পচা গান্দা হয়ে গেছে নাকি? কি জন্য খাও না? কম আছে নাকি বলো? ফাহাল বাজাতুম মা বাদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব যা দিয়ার ওয়াদা করেছে তা কি কম দেছে নাকি যে কি জন্য খাও না? সবাই বলবে আল্লাহ বাতে কম, মাসে কম, পিঠাই কম, পালে কম, গোশে কম, এগুলো বলি নাই, একটা জিনিস কম আছে। কও সেইটা কি? নীলের মাঠ মাহফিলে যাইয়া মাওলানা নাসির সাহেব বলেছিল তুমি নাকি বলেছো আসসামুলি ওয়া নাজিবিহি। আজকে আমাদের রোজাদারদেরকে ডেকে এনে তিলাওয়াত শোনাইলা, রোজার প্রতিদান নাকি আল্লাহ তুমি নিজ হাতে দিবা। এ তো হুররা দিয়ে গেল, হুরদের দেয়া জিনিস আমরা হাত দেখাবো। তোমার হাত কান কবে দেখবো? আজকে অপেক্ষায় আছি তোমার হাত দিয়ে উঠে খাওয়াবা।
আল্লাহকে ইসমিরু শয়ান, একটু দেরি করে এখনই হবে। জান্নাতের মাছের কলিজা ভুনা, জিয়াদাতু কাবিদিন মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের একটা মাছের কলিজার পাশ দিয়ে পুরো কলিজাও না, একটা মাছের কলিজার পাশে একটু টিউমারের মতো ফুলি হচ্ছে টিয়ামা, ওই টিয়ামা টুক টিউমার টুক কাইটা ভুনা করে জান্নাতের রুটি দিয়া আল্লাহ তাআলা একই টাইমে সমস্ত রোজাদারদের মুখে উঠায় খাওয়াবে। খাও এবার সবার মুখে আল্লাহর হাতের লুকমা, একটু কান্না সুবহানাল্লাহ। ওই আল্লাহর হাত কত আগে ভাসলি খাবো না, আমারে আগে দিল, ওরে আগে দিল, আমারে পরে দিল। আল্লাহ একা এত মানুষের মুখে একবারে তো দেওয়া কি সম্ভব নাকি? সম্ভব? আমি তো বলেছি সম্ভব না করে। আল্লাহর হাত কতগুলো কয়, আল্লাহর হাত গুনার দায়িত্ব তোমার না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমার দিক, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে। আল্লাহর হাত গণেশের মতো 10 কান না 20 কান আমার গুনার দরকার নাই। আরে আমার মুখে একখান পাইলে হলো, আমার আল্লাহ যেমন তেমনই, আল্লাহর হাত কতগুলো আমার গুনাহগাতার দরকার নাই। আল্লাহ কয় দুনিয়ার বিজ্ঞানীরা তোমাদের একটুক একটা মাথা, বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাখানি গিলু, তাই যে তোমরা যা আবিষ্কার করো, গ্রামীণ ফোনের হেড অফিস ঢাকায় আছে, ওই জায়গায় একটা মেসেজ তৈরি করে কম্পিউটারে, একটা মেসেজ বানাইয়া বাটনে একবার ক্লিক করে বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢোকে কি ঢোকে না? ভাই তোমার একটু একটা মাথা দিয়া ওর মধ্যে পটাখানি গিলু দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো, একটা মেসেজ 10 কোটি মোবাইলের মধ্যে ঢুকাইতে একবার চাপ দিলে যদি হইয়া যায়, আমি আল্লাহ কাদেরে মুতলাক, কাদেরে কুদরত তুদারি, হর চিকা কি ইয়াকুনি, মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বেজাকুনি। আমার আল্লাহ কাদের মুতলাক, আরে তার হাত কতগুলো আমার গুনার দরকার নাই। এক মেসেজে যদি 10 কোটি মোবাইলের মধ্যে ঢুকতে পারে, আমার আল্লাহ একই টাইমে তার কুদরতি হাত সমস্ত জান্নাতীর মুখে পৌঁছাইতে পারবে কি পারবে না? আল্লাহর হাত মুখে, জান্নাতি লুকমা মুখে, না সবাই সবাই হা করে বসে রয়েছে, খায় না। আল্লাহকে আন খাও না কে বলে দিদি আমি খালি খাওয়া, এই তো গালে উঠে দিয়েছি, খাও না কে, ইনসাবু সাবাও ওয়াকুলু, খাও অশ্রাবু, পান করো। সবাই তখন বলবেন জান্নাত ও দোজখ সে ইয়ার আব क्या करो, জান্নাত ও দোজখ সে यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गेले मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ এই খাবার খাওয়ার জন্য রোজা রাখি নাই, আল্লাহ এই জান্নাতের জন্য রোজা রাখি নাই, হুর গেলে মনজিকের জন্য রোজা রাখি নাই। রোজা রেখেছি ওই একটা কথার উপরে, তুমি আল্লাহর সামনে আসবা, তুমি আল্লাহ মুখে উঠে খাওয়াবা, তোমার হাত কান দেখবো। এই লুকমা চাবাইতে গেলে যদি তুমি হাতটা সরাই নিয়ে যাও, তোমার এই নুরানি হাত আবার কবে দেখবো? পরাণ বই আগে তোমার আঙ্গুলগুলো, তোমার হাতগুলো একটু দেখে নেই, তোমার হাতটা একটু দেখে নেই, পরাণ বইরা, পরাণ বইরে দেখবো, তারপরে খাবো। আল্লাহ কয় না খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে একবার আড্ডা করব। প্রত্যেক শুক্রবারে এই পার্কে বৈঠক হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহু আকবার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও দোস্ত যারা আল্লাহর সাথে এই দিনের সাক্ষাৎ পাইতে চান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যারা আল্লাহর সাথে দেখা করতে চান, আল্লাহর হাতের খানা খাইতে চান, ফালইয়ামাল আমালান সালিহা, আরে নেক আমল করো, মুখখান পরিষ্কার করে ফেলো। হালুয়া খুরদান দাহানে বায়াত, মিষ্টি খাওয়ার মুখখান লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। মুখখান এত বড়, দাঁত এত বড় বড়, জিহ্বাটাও কম না, গরুর জিহ্বা চাইতে অল্প একটু ছোট, বড় একখান গাল, জিহ্বাও বড়, দাঁতও বড়, পেটও এত বড়, মনে হয় যেন দত্তর মিষ্টির দোকান ধরে খেয়ে ফেলে দিতে পারবে। দোকানের সামনে তো হাঁটে না, ডায়াবেটিস 28। বড় বড় দাঁত, চলি গোস্ত খাওয়া যায় না। অনেকের দাঁত আছে না ঠোঁটের বাইরে বার হয়ে গেছে, উল্টো উল্টো দাঁত, মনে হয় যেন আস্ত গরু সবাই খেয়ে ফেলবে। তারে গোস্ত দিছি, 2 চোখ বে পানি পড়তে যায়, কি দাদা কম হয়ে গেল বলে খাচ্ছে না, না দাঁত সব নড়া।
দাঁত যদি নড়া হয়, যত বড় দাঁত গোস্ত খাওয়ার কায়দা নাই। ডায়াবেটিস যদি থাকে তাহলে মিষ্টি খাওয়ার কায়দা নাই। ও যুবক আমার আমালান সালিহা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যদি আল্লাহর সাথে জান্নাতের পার্কে বসতে চাও, আল্লাহর সাথে দিদার যদি পাইতে চাও, আল্লাহর হাতের খানা যদি খাইতে চাও, তাহলে একটা কাজ করো, আগে জবানকে পরিষ্কার করো। ফালিয়ামাল আমালান সালিহা, গাঁজা খাওয়া মুখ দিয়ে আল্লাহর হাতের মিষ্টি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া মুখ দিয়ে আল্লাহর হাতের খাদ্য খাওয়া যাবে না, আল্লাহর হাতের খানা বিড়ি খাওয়া মুখের মধ্যে ঢুকবে না। আল্লাহ তোমার মুখে খাবার দিতে যাবে আর বককাত করে বিড়ি সিগারেটের গন্ধ বেরোবে। আল্লাহ দেশে মুখে বকবক করে বিড়ির গন্ধ আর কাঁচার গন্ধ বেরোবে। বিড়ির গন্ধ, গাঁজার গন্ধ, সুদের গন্ধ, ঘুষের গন্ধ, চুরা টাকার গন্ধ, ডাকাতি করা টাকার গন্ধ, টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা নাই না, সবাই দাঁত মাঝে কুলিয়ে দেবে। টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড বেঁচে খাওয়া, বয়স্ক ভাতা বেঁচে খাওয়া, পঙ্গু ভাতা, বিধবা ভাতা বিক্রি করে টাকা, আরে রোডের পিজার খোয়া মারে খাওয়া, কারেন্টের খাম্বার তার সহ গিলে খেয়ে পাল ফেলানো পার্টি বাংলাদেশে আছে না নাই? আল্লাহর হাতের খাবার খাইতে হলে দাঁত মাইজে যেতে ভালো কইরা। আরে বিরাজ দেওয়ার মেশাক দিয়ে দাঁত মাজলে হবে না। এই বিরাজ খানের নাম হলো তওবার বিরাজ। তওবা করে দাঁত মাইজে ভালো করে যাইও, তাহলে ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক করবা না, তাহলে ওই দিন আল্লাহর সাথে দেখা হবে। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ, আল্লাহর সেই দিন দেখবো, দুনিয়ায় দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে আল্লাহরে দেখো না, সেই দিন আল্লাহকে দেখবা। দুনিয়ায় বসে ভেস্তে দেখি না, দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ায় বসে দোজখ দেখি না, দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ায় বসে হুর গেলেমান দেখি না, দুনিয়ায় হলো অন্ধ জগৎ। দুনিয়ায় বসে মুনকার নাকির দেখি না, কিরামান কাতিবিন দেখি না, দুনিয়া হলো অন্ধ জগৎ। তবে দোস্ত, এগুলো সত্য না মিথ্যা? আল্লাহ আছে না নাই? যুবকরা একটু জোরে কও, আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে, সব কিছু আছে, সব কিছু আছে। না দেখে বিশ্বাস করছি বিদায় আমার আল্লাহ আমারে বড় মহব্বতের সাথে ডাক দে বলে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের নাম রেখেছি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। এদিকে দিক কেন আমি অটল বিশ্বাসী, এই তর্জমাটা কেন করলাম? আমি অটল বিশ্বাসী এজন্য, আমার এর মধ্যে বহুত যুবক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের কোনো বিধিবিধান মানে না, শুধুমাত্র কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবী পাককে আখেরি নবী বলে বিশ্বাস করে। হে যুবক, সাক্ষী দাও, আমাদের নবীর পরে আর কি কোনো নবীর দরকার আছে? মুরব্বীরা জোরে বলেন, আর কি কোনো নবীর দরকার আছে? যদি কেউ এই জামানায় আর কেউ নবী বলে দাবি করে, ওইটা নবী না কাফের? ওরে যারা কাফের না বলবে তারাও কাফের, ওরে যারা কাফের না বলবে তারাও কাফের। যাদের হাতে তাদেরকে কাফের ফতোয়া দিয়ার, কাফের ঘোষণা দিয়ার কলম আছে, যাদের হাতে এইদেরকে গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দেওয়ার কলম আছে, তারা যদি তাকে কাফের ঘোষণা না দেয়, আমরা বিশ্বাস করব তোমার ওই ঈমানের মধ্যে 2 নম্বরই আছে। কিসের ভাই? ও ডক্টর ইউনূস, বয়স কিন্তু পুইরা গেছে, একটু বাকি নাই, এনি টাইম এভরিডে। আর কতকাল বাঁচবা? আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যারা বর্তমানে সরকারে আছো, যে কয়জন আছো, যতদিন বেঁচে রইছো পিছনে, আল্লাহর কসম দিয়ে বললে আমি মিথ্যাবাদী হব না, সামনে আর অতদিন বাঁচবা কিনা তার মধ্যে সন্দেহ আছে। বরঞ্চ কোনো সন্দেহ নাই যে আরো অতদিন বাঁচবা না। কথা কন, চলে যেতেই হবে। মরার আগে কলমটা হাতে থাকতে একটু বলে যাও, কাদিয়ানীরা কাফের। কলম দিয়ে একটু সংসদে সচিবালয় বৈশা, অফিসে বসে একটু ফতোয়া দিয়ে যাও, কাদিয়ানীরা কাফের। আমার নবীর এগেনস্টে আর কোন নবীর দরকার নাই। আমার মুসলমান গোপালগঞ্জে আর পাবলিক 90% আমলিক। আপনারা এদের ভিতরে বহুত যুবক আছে, জীবনে আসার খাইও পশ্চিম দিক পড়ে নাই, স্লিপ করে পড়লেও পূব দিক পড়ে, যাতে সিজদা না হয়ে যায়।
এরকম কিছু আল্লাহওয়ালা যুবক আছে না? তার সামনেও যদি আল্লাহকে গালি দেয়, ও যুবক তুমি বলবা, তোমার মতো যুবকের সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয়, আল্লাহ রসুলকে গালি দেয়, তাহলে তুমি সহ্য করতে পারবা? প্রতিশোধ না নিয়ে আসবা? এই বাউল সরকার আবাল, আবুল না আবাল, আবুল না আবাল। ও কয় আল্লাহর মুখ না, আমাদের গোপালগঞ্জে বাংলা ওকে ভাষায় কয়, বলতে একটু লজ্জা লজ্জা লাগে। আমি নিজে শুনছি, ও মানে ওর ইউটিউব শুনি, ও কয় আল্লাহর কি মুখ না গুদ? কেউ যদি এক মুখে দুই কথা কয়, তারে আমরা এইভাবে কই না, তুই কি মুখ দেখো না ভাষা দিয়ে কও? গ্রাম্য ভাষায় মুখ দেখো না গুদ দিয়ে কই। ও সেই ভাষাই ব্যবহার করছে। নাউজুবিল্লাহ। কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয়। কি কয়? আউয়ালু মা খালাকাল্লাহু লিশ, আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আউয়ালু মা খালাকাল্লাহু কলম, আউয়ালু মা খালাকাল্লাহু কদর। ও এই আরবিগুলো কয়, তা তো ভালো লোক হতে পারে না, আমি তো শুদ্ধই কইছি। এই আরবিগুলোই কয় আল্লাহ আগে বানাইছে ইশক, তারপরে আল্লাহ আগে বানাইছে তার আরশ, আল্লাহ আগে বানাইছে কলম, আল্লাহ আগে বানাইছে নবীর নূর, আল্লাহ আগে বানাইছে তাকদীর। তাই এক আল্লাহ এক মুখে পাঁচ রকম কথা কয়। এক আগে বানাইলো এটা, আগে ওইটা বানাইলো, তাহলে পাঁচটা কয়ে গেলে আগে বানানো, তাহলে কোনটারে আগে বানাইছে? এক মুখে পাঁচ কথা কয়। আল্লাহ কি মুখ না ওই? এরা কি ভাসি দিলি ছাড়ে? এরা একবার ভাসি দিলি ছাড়ে? এনিমাল, পশু। এরপরে আবার বাংলাদেশের কোন বেঈমান উকিল তার নামে কেসের পড়েছে, উকিল বলে তার পক্ষ নেয়। যদি বাংলাদেশের কোন মুসলমানের বাচ্চা উকিল হয়, তাহলে বাউল সরকারের পক্ষে সে কখনো কেস লড়তে পারে না। তোর ইমানের মধ্যে ঘাটতি আছে। আল্লাহু আকবার। সাবধান থাকবেন, যত বাউল পার্টি আছে সবই ফাউল পার্টি। বাউল না ফাউল? বাউল না ফাউল? আমি একবার ইসি গেছি, এই বাগেরহাটের শরণখোলা যাচ্ছি মাহফিলে, তা খানজিল এমনি যাই না, তেমনি খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা করি, কিন্তু ওখানে বেদাতের আড্ডায় বাউলকে ফাউলকে আড্ডা বেঁধায়, ওর মধ্যে ঢুকি না। তো এবার মোটর সাইকেলে যাচ্ছি, মনে করলাম যে আসছি যখন নামাজটা পড়ে যায় ষাট গম্বুজ মসজিদে, নামাজ পড়তে ঢুকিয়ে দেখি যে এই গেট দিয়ে ঢুকতে একটু আগইয়া এই বাউল কতগুলো গোল হয়ে বসা, একেবারে রান মোটা মোটা কাতলা বারোই দিয়ে, শুধু জায়গা মতো অল্প একটু লাল কাপড় ফেলানো, আর গায়ে গতরে কাপড় নাই, ওইরকম সারা মাথার জ্বর চুল দিয়ে এত বড় জট একটা বানাইয়ে মাথার উপরে উঠেছে। আমি কই দেখ খোদার গজব পড়ছে ওর মাথায়। এই বসে জিকির করতেছে, গলে বসে জড়িত মান্দার মান্দার দম, মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। কোরআন শরীফের আয়াত, বুখারী শরীফের হাদিস, তো পাও কোন জায়গা? মান্দার মান্দার দম, মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কও দিরে দয়াল তোমার আসনে লাগবে কি। এই পাঁচটা দিন হাই হুই কইছে, কুত্তো কাটা ছিল দৌড়াই ওইভাবে মাজার বার হয়েছে কিছু কুত্তয় বমিয়ে চালাই একই জেকে সর্বনাই গেলাম জিকির শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহুটাঙ্গা যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নানুপুর যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, খুলনার মুফতি সব জিকির শিখাই দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এরা দি কুত্তো খেদায় জিকির করে না, কুত্তো তাড়ায়। আল্লাহু আকবার। চট্টগ্রাম নানুপুর পড়েছি, তখন মাইজ ভান্ডার মাঝে মাঝে একটু দেখতে যাইতাম। নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে দিতেন, বাবা বহির ডিস্ট্রিক্টের মানুষ এখানে পড়তে আসলে মাইজ ভান্ডার দেখতে চায়, আমার কাছে অনুমতি চাইলে আমি অনুমতি দেই, যে দেখে যাও, এদের কৃষ্টি কালচার সম্পর্কে বয়ানে বলতে পারবা, এদের আচার আচরণ সম্পর্কে বলতে পারবা, এই জন্য দেখার অনুমতি দেই। সাবধান থাকবা। ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পেয়ালা আছে, এদিক ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পেয়ালা আছে, গিলাস আছে, ওই গিলাসে করে রস খাওয়াবে, পানি খাওয়াবে। ওই পানি খাইবা না, ওই পানি যদি একবার খাও জীবনের তরে ইমানের নূর আল্লাহ বের করে নিয়ে যাবে। এরপরে ওদের ভক্ত হবা, বেঈমান হয়ে মারা যাবা। হুজুর ব্যাখ্যাতে বলেছিলেন ওই রসে, ওই পানির নাম হলো পঞ্চরস। কি রস? বলতে গেলে একটু লজ্জা লাগবে,
তারপরও সতর্ক করার জন্য বলতে হয়। আমার হুজুর যেহেতু বলে দিয়েছে, আমিও হুজুরের পক্ষ থেকে বলি, পঞ্চরস বানাইছে কি দিয়া? এক নম্বরে ওরা সন্ধান করে খুঁজে খুঁজে ওদের ভক্তদের ভিতর থেকে প্রথম সাবালিক হয় যে মেয়ে, সেই মেয়েটা প্রথম সাবালিকা হয়, তার প্রথম মাসিকের রক্ত সংগ্রহ করে। 2 নম্বরে উটের পেশাব, 3 নম্বরে সমকালীন পেশাবের পেশাব, 4 নম্বরে পেশাবের গোসল করানো পানি, 5 নম্বরে পুরন মরা পীর যেগুলো আছে তাকে কবর ধোয়া পানি। এই 5 প্রকারের মিক্সার করে বোতল করে রাখে, ময়লা খাসাটা নিচে চলে যায়, উপরে স্বচ্ছ পানি ছোট্ট ছোট্ট পেয়ালাই কইরা ঢুকার সময় খাওয়াইয়া দেয়। একবার যারে এমন 5 প্রকারের হারাম যার সিনার বুকের মধ্যে পেটের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহ তাআলা তার সিনা থেকে ঈমানের নূর কাইরা নিয়ে যায়। এরপরে যে দেখিও জায়গা জিকির করে, কাফা আইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকা সিজদা করি কবুল করো রব্বানা, লা শারীকে কবরকে সিজদা করে আর কয় ফা আইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা। বান্দারে তোর দরবার শরীফ হুরে নূরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, বান্দারে তোর দরবার শরীফ এই বলে জিকির করে। এই হলো বাউল পাল্টি, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে হুবহু খুদা। কাবা কবরে যে শুয়ে আছে কেউ তারে নাকি করে, কেউ বলে খানায়ে কাবা, এই কবরটা বলে খানায়ে কাবা, কাবা ঘর, আর কেউ বলে হুবহু খুদা। এটা স্বয়ং আল্লাহ তাআলা এর মধ্যে আছে। এরা মোমেন না কাফের? মোমেন না কাফের? এগুলো যদি আমাদের মাঝে আত্মপ্রকাশ পায়, আমরা কোনো বিচারের অপেক্ষা করব না, আমরা সাথে সাথে তাদেরকে সাইজ করে দিতে প্রস্তুত আছি না না। কাজেই যুবক, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। এবার আল্লাহ কয়, পাগলামি করে যখন আমাকে বিশ্বাস করেছো জান্নাতের আশায়, আমার সাথে দেখা করার আশা করে আছো বান্দা, আমি তোমার একটা পরামর্শ দেই। বলবো? আল্লাহ বলে বলবো, আমিও বলি বলেন আল্লাহ। এবার আপনারা আমাকে বলতে বলছেন, আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা, তোমার ধর্মের নাম ইসলাম, ঢুকে পড়ো ইসলামের মধ্যে, ঢুকে পড়ো ইসলামের ভিতরে। জি আল্লাহ, আমি ইসলামের মধ্যে ঢুকা আছি। কয় পরিমাণ সাইজ মতো হয় নাই, তুমি পরিপূর্ণ ঢুকবা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ, 50-50 না। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। কষ্ট হচ্ছে না? অপরজনীয় কথা বলতেছি না। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, বান্দা ইসলামের মধ্যে ঢুকছো কিন্তু পরিপূর্ণ ঢোকো নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, আমার এই কিতাব কোরআনে কারীমের কিছু তোমার ভালো লাগে সেইটা মানো, ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু তোমার পছন্দ হয় না, যুক্তিতে মেশে না, সেইগুলোরে তুমি বাদ দিয়ে চলো। তোমার এরকম ইসলাম হইলে চলবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ। কষ্ট হচ্ছে? ইসলামের মধ্যে ঢুকবো কটুক।